প্রিয় ছাত্র ছাত্রী সাজবাদী চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি এবং আজকে স্বাগত জানাচ্ছি আবারও আমার চ্যানেলে নিয়ে এসেছি আমাদেরই প্রিয় এলাকার জনপ্রিয় শিক্ষক দেবব্রত স্যার। তো দেবব্রত স্যারের কাছ থেকে ঠিক পরীক্ষার একদিন আগে আমরা জেনে নেব এবছরের উচ্চ মাধ্যমিকের 40 নম্বরের যে ইংরেজি পরীক্ষাটা তোমরা দিতে যাচ্ছ সেই ইংরেজি পরীক্ষার কোন কোন বিষয়গুলি তোমরা এই মুহূর্তে চোখ বুলিয়ে যাবে এবং কোন বিষয়গুলো দেখলে তোমাদের ঘরে সঠিক নম্বরটা আসবে। আমি দেবব্রত স্যারকে তার মতন করে সাজিয়ে তোমাদের সামনে উপস্থাপন করবার জন্য অনুরোধ করছি। অনেক ধন্যবাদ জানাই আমাদের প্রিয় স্যারকে, সিরাজুল স্যারকে আমাকে আবার এই চ্যানেলে ডাকার জন্য। আমাকে ডাকা হয়েছে, এর জন্য আমি ওনার কাছে অনেক কৃতজ্ঞ। আর তোমাদেরকে একটু যে ভালো কিছু বলতে পারছি, তোমাদেরকে কিছু জানাতে পারছি, এজন্য আমি আরও নিজেকে দায়িত্ববান একটা টিচার বলে মনে করছি নিজেকে। এবার দেখো, তোমাদের একদম লাস্ট মিনিট সাজেশন বলতে আমি বলবো 40 নম্বরে তোমরা যেগুলো ভালো করে দেখে যাবে, জাস্ট একটু ভালো করে চোখ বুলে যাবে, আর যদি পারো একটু ভালো করে পড়ে যাবে যে জিনিসগুলো, সেই জিনিসগুলো আমি বলছি এখন, ভালো করে মন দিয়ে শুনবে। আমরা জানি আসন্ন পরীক্ষা আমাদের একদম মাথার উপরে রয়েছে, টেনশন একটু হচ্ছে, কিন্তু টেনশন করার কিচ্ছু নেই। একটু মাথা ঠান্ডা করে যদি বুদ্ধি করে পড়া যায়, আরামসে পাশ করা যায়। 40 নম্বরে মোটামুটি 30 থেকে 35 নম্বর তোলা যায়, কোনো চাপ নেই। অতএব ভালো করে মন দিয়ে শুনবে আমি যেটা বলছি। আমরা কবিতা থেকে যদি পড়ি, কবিতা থেকে ওখানে আমরা দুটো জিনিস পড়বো, একটা হচ্ছে হক রোস্টিং থেকে পড়বো, আর হচ্ছে সনেট 73 থেকে পড়তে পারি। এবার আমরা কি করি, কবিতা থেকে অনেকগুলো কোশ্চেন পড়ে ফেলি, 4টে 5টা 6টা, অনেকে 8টা 10টা পড়ে ফেলি, কিন্তু কি হয় শেষ মুহূর্তে সব যেন গুলিয়ে যায়, যে এটার কোশ্চেনের অ্যান্সার ওটার মতো হয়ে যাচ্ছে, ওটার কোশ্চেন অ্যান্সার এটার মতো হয়ে যাচ্ছে, তখন আমাদের গুলিয়ে যায়। তখন আমরা কি করব, কোনো কোশ্চেন অ্যান্সার আমরা ঠিকঠাক করে লিখতে পারি না, তখন আমাদের নাম্বারটা কম আসে। এবার অনেকেই আমরা কি কবিতা কি অনেকে ডিটেলস আমরা বানিয়ে লিখতে পারি না, তখন আমাদের একটু মুখস্থ করে লিখতে হয়। এবার আমরা যারা যারা ভালো স্টুডেন্ট, যারা বানিয়ে লিখতে পারো, যারা একটুখানি বানিয়ে লিখে মুখস্থ দুটো মিক্সড করে লিখতে পারো, তাদের ব্যাপারটা আলাদা। যারা মনে করছে কিছুই পারছি না, কি করব, এ তো ফেল করে গেছি, ফেল করার কোনো চিন্তা ভাবনা করবেই না তোমরা। আমি শুধু বলবো সনেট 73 থেকে সাবস্ট্যান্সটা ভালো করে পড়ে যাও, একদম 100% ওটা তোমাদের পরীক্ষায় খাতায় গিয়ে লিখবে তোমরা। সনেট 73 থেকে ভালো করে সাবস্ট্যান্সটা পড়ে যাও, যে কোনো কোশ্চেন আসুক ওটা লিখলেই চলে যাবে। আর একটা বলে দিচ্ছি, হক রোস্টিং থেকে সাবস্ট্যান্স পড়ে যাবে, যদি টাইটেল আসে মনে করো, তাহলে সাবস্ট্যান্সটা লিখে দেবে, লেখার পরে দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট বলে ওটা শেষ করে দেবে, তাহলে হক রোস্টিং থেকে পেয়ে যাচ্ছ। ওখানে ভালো করে ড্রামাটিক মনোলগটা ভালো করে পড়ে যাবে। যদি এই দুটো পড়ে যাও, আশা করছি এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। আরেকটা যেটা বলি, গ্রিন হাউস এফেক্ট থেকে কিচ্ছু করার দরকার নেই, শুধুমাত্র সাবস্ট্যান্সটা পড়ে যাও। আর সাবস্ট্যান্সের পরে দেখবে আর একটা কোশ্চেন আছে, ওখানে গ্লোবাল ওয়ার্মিং আর গ্রিন হাউস এফেক্ট দুটোর মধ্যে কম্পেয়ার বলে একটা অপশান আছে, ওই দুটো একটু ভালো করে পড়ে যাও, এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে, আরামসে লিখতে পারবে। এবার আসি তোমাদের প্রোজে দুটো হবে, একটা হচ্ছে অ্যালিস থেকে হবে, আর একটা কি হবে 3 কোশ্চেন থেকে। 3 কোশ্চেন থেকে অনেকে 7, 8টা 10টা 12টা 15টা করে কোশ্চেন দেবে। আমি তোমাদেরকে বলবো সির্ফ দুটো কোশ্চেন বলবো, দুটো কোশ্চেন ভালো করে পড়ো, দুটোর মধ্যে একটা তোমরা কমন পাবেই, ঠিক আছে। একটা হচ্ছে 3 কোশ্চেনের 3টে কোশ্চেন কি কি ছিল এবং তার অ্যান্সারে অন্যরা কি বলেছে, এবং হারমিট বা সেই সন্ন্যাসীটা কিভাবে তিনি জবাব দিয়েছেন, এইটা ভালো করে পড়বে। আর একটা পড়বে বিয়ার্ডেড ম্যান অর উন্ডেড ম্যান, একই জিনিস। এই দুখানা কোশ্চেন তোমরা পড়ে যাও, যে কোনো একটা তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। আর অ্যালিস থেকে বলবো ভালো করে পড়বে, খুব ভালো করে পড়বে, সেটা হচ্ছে অ্যালিসের ক্যারেক্টার আর যে প্রাকৃতিক দৃশ্যটা, অ্যালিস যখন নিচে পড়ে যাচ্ছে তখন আশেপাশের দেওয়ালে কি কি দেখছে, সেই দৃশ্যটা, প্রাকৃতিক দৃশ্যটা সুন্দর করে পড়ে যাও। এই 4টে কোশ্চেন পড়ে যাও, তার মধ্যে তোমরা কমন পাবে একদম 100%। আর রাইটিংয়ে যদি বলি, রাইটিং নিয়ে টেনশন করার কোনো মানেই হয় না। রাইটিংয়ে আমি বলবো শুধুমাত্র আমার কথাটা শুনবে, একটা ভালো কবির নাম, একটা ভালো ঔপন্যাসিক, একটা ভালো রাইটার, এইবার এই 3জন 4জন যদি পড়তে যাও তোমাদের একটু বেশি টাইম লাগবে। আমি বলবো যে কোনো একজন পার্সনের ভালো করে পড়ো, যেরকম যার মধ্যে সমস্ত রকম গুণই আছে। এরকম আমাদের বাঙালির মধ্যে কি আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি একাধারে পোয়েট,
একধারে নভেলিস্ট, একধারে রাইটার। তুমি ভালো করে যদি তোমরা শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পটা মানে জীবন কাহিনীটা খুব সুন্দর করে পড়ো, ওখান থেকে একটা কমন পাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া বলি বিজ্ঞান সম্পর্কে, তোমাদের প্রথমবার রাইটিং দেবে, সেমিস্টার 4 দিচ্ছ, সায়েন্স নিয়ে একটা দেওয়ার সম্ভাবনা আছে। সায়েন্স নিয়ে একটা ভালো করে পড়ো, এর মধ্যে একটা কমন পেয়ে যাবে। এছাড়া গ্লোবাল ওয়ার্মিং কি কি বললাম, একটা হচ্ছে পার্সোনালিটি, যে কোনো পার্সোনালিটি পড়তে পারো। যেরকম একজনের মধ্যে যদি সবকিছু পেয়ে যাও, যে রবীন্দ্রনাথ ঠাকুর যেরকম একধারে পোয়েট, একধারে নভেলিস্ট, একধারে রাইটার, তিনটে গুণ একসঙ্গে পেয়ে যাচ্ছ। একজনকে ভালো করে পড়ো, যে কোনো রাইটার দিলে রবি ঠাকুর লিখতে পারবে, যদি নভেলিস্ট দাও তাও তাকে নিয়ে লিখতে পারবে, অতএব কোনো চিন্তা নেই, একজনকে পড়লে সবকটা কাজ হয়ে যাচ্ছে। আর একটা বলবো গ্লোবাল ওয়ার্মিং, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বে। আর একটা বলবো সায়েন্স নিয়ে, সায়েন্স নিয়ে একটা ভালো করে পড়ো। এই তিনটের মধ্যে আশা করছি একটা তোমরা কমন পেয়ে যাবে। আর শর্ট কোশ্চেনগুলো একটু ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, ওখান থেকে একটু বেছে বেছে পড়ো। শর্ট যে ব্রড কোশ্চেনগুলো বললাম এইগুলো যদি একটু ভালো করে পড়ো, এর মধ্যে থেকে দেখবে শর্ট কোশ্চেন তোমরা পেয়ে গেছো। ঠিক আছে, তাহলে টেনশন করার কিচ্ছু নেই, হাসি মুখে যাবে, ফ্রি টেনশনে পরীক্ষা দেবে, কোনো চাপ নেই। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, ভালো করে পরীক্ষা দাও, বেস্ট অফ লাক।